কি সুন্দর রাস্তা, এরকম রাস্তা হলে কান্না বাইচাতে মন চাইবে। স্যার জি ইসলাম জি আলহামদুলিল্লাহ। না আমরা প্রথমবার আসছি, আর প্রথমবার আসছি আমরা। তো আমরা এখন আছি বালিয়াকান্দি সরকারি কলেজ রাজবাড়িতে। তো বর্তমানে আমরা ভাঙ্গা মোড়ের সামনে আছি, দেখতে পাচ্ছেন। এই যে আমাদের বাইক, আজকে এই ব্যাগ আমাদের জার্নির সঙ্গী। আমরা এই হোটেলে খাওয়া দাওয়া করতেছি, সাথে আছে আমার বড় ভাই এই যে লতিফ ভাই। এটা কি? এটা হচ্ছে রসগোল্লা, বাংলার বিখ্যাত রসগোল্লা। এটা আপনি যদি একবার মুখে দেন আপনি নিজে হারায় যাবেন কোথায় আছেন। যদি মুখটার ভিতরে হালকা করে জিহ্বাটা চাপ দেন, ও নো বাপরে আমার জাগাইস না, আমি ঘুমাই গেছি। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আমি দেখাই ঘুমাই গেছি, খাইলে কি বলবো। এই যে আমাদের সকালের নাস্তা, আর সেই আমি প্রথমে এখানে একটু এই ডাল ভাজিটা চেক করে নিচ্ছি। এখানে বাবুল ভাই যে ডাল ভাজি রান্না করে সেটা আসলে খাওয়ার পরে আপনি বুঝতে পারবেন টেস্ট কি। আমি খেয়ে আপনাদের জানাচ্ছি। মাইন্ড ব্লোয়িং, অসাধারণ। আমরা আসলে বাসায় ডাল ভাজি কন্টিনিউ খাই, কিন্তু আজকে যেই মজাটা আমি পাইছি সেটা আর কোথাও না পাই। ধন্যবাদ। তো আমরা এখন রওনা দিলাম, দেখতে পাচ্ছেন। এই দিকটা আমার বাইকে প্রথম আসা, কোনদিন আর কি ভাঙ্গার পরে এদিকে আসি নাই। তো আজকে দেখা যাক রাস্তার পরিবেশ কেমন, সঙ্গে থাকুন। এবং আজকে আমার এই পুরো জার্নিতে মানে রাজবাড়িতে আমার সঙ্গে থাকবে আমার কাজিন, আমার শ্রদ্ধেয় বড় ভাই, আমার ফুফাতো ভাই লতিফ ভাই। মূলত আজ যাচ্ছি আমরা তারিকুর রহমান ভাইয়ের কাছে তার 300কে ফলোয়ার সেলিব্রেশন করার জন্য। আর এই সব কিছু সম্ভব হয়েছে আমার কাজিন, আমার শ্রদ্ধেয় বড় ভাই লতিফ ভাইয়ের জন্য। এসব অ্যারেঞ্জমেন্ট উনি নিজেই করেছেন, তাই তাকে ধন্যবাদ দিয়ে ছোটো করবো না। এখন বাজে 11:31, আমাদের 12:30 মধ্যে পৌঁছানো লাগবে। যেটা হচ্ছে জুম্মাবার, নামাজটা পড়া লাগবে। কি লাগবে কাজপত্র দেখবে, সমস্যা নেই, দেখুক। স্যার জি ইসলাম জি আলহামদুলিল্লাহ। জি আমার যাবো বড়টা ঘুরতে আর কি জন্য। আচ্ছা আমরা যাবো রাজবাড়ি না রাজবাড়ি দেখেন তো। গোপালগঞ্জেই তো যাবো, বালিয়াকান্দি যাবো। রাজবাড়ি বালিয়াকান্দি তো ভাঙ্গা থেকে স্যার এখন তাহলে ওই যে মধুখালী আছে না, মধুখালীর ভিতর দিয়ে রাজবাড়ির দিকে যাবো বালিয়াকান্দি। ওই পথটাই ভালো। ওই যে আপনি যে বলমারি গেছিলেন যে রাস্তায়, ওই রাস্তায় তার মানে আপনারা এখান থেকে কিসে যাবেন? এই রেজন ভাই আমি বলে দিচ্ছি ভাই, এক কাজ করেন আপনি আমার কথা খেয়াল করেন। জি আমরা প্রথমবার আসছি, আর প্রথমবার আসছি আমরা।
মানে আপনার ইসের উপর দিয়ে যাবে। হ্যাঁ বল এই যে পাওয়া গেল আপনারা একটু সামনে এখান থেকে 5-6 কিলোমিটার সামনে আগে মাঝিগাতি বাজার। জি 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 মাঝিগাতি বাজার থেকে ডাইনে চলে যাবেন, বোয়ালমারি চলে যাবেন আগে। বোয়ালমারি। জিজ্ঞাসা করে যে বোয়ালমারি থানার ওইখানে যায় জিজ্ঞাসা করলে দেখাই দেবে। বলমারি থেকে আরো 24 কিলো সামনে আছে হলো মাঝকান্দি বাস স্ট্যান্ড। জি মাঝকান্দি থেকে বাইরে যায় মধুখালী দিয়ে, তারপরে বালিয়াকান্দি যাবে। সামনে পাবো প্রথম মাঝিকান্দি বাজার। মাঝিকান্দি বাজার এখান থেকে বলমারি মিটার দেখে 9 কিলোমিটার যান মাঝিকান্দি যান। অনেক ধন্যবাদ আপনাদের। আপনি চাইনি চলে যান, সাইনবোর্ড পাইবেন মাঝিকাতি, তখন ডাইনে চলে যান, ডাইনে টানতে আঁকা বাঁকা রাস্তা, একটু জিগাতি কমেন যে আমরা বলমারি যাবো, শুধু কমেন বলমারি। বলমারি যা পরে কমো বালিয়াকান্দি। হ্যাঁ বলমারি যাওয়ার পরে কোন বাইলেকান্দি যাওয়ার পরে হলো বলমারি স্থান। ও আচ্ছা, অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। কি সুন্দর রাস্তা, এরকম রাস্তা হলে কান্না বাঁচাতে মন চাইবে। বলে আমি স্বাধীন হলে এই রাস্তা বাইক চালাই। গাড়ি আগে দিকটা কি যে অবস্থা, মানে ওভারটেক করা লাগবেই। হচ্ছে আমাদের অবস্থা। আমাদের আইন অনেক ঠান্ডা, এখনো আইন কড়াকড়ি করে না, এখানে ওনারা এত সাহস পায়। আমি দূরের দেশের কথা বলবো না, আমাদের পাশের দেশ ইন্ডিয়া, বলে আইন যতটা কঠোর, প্রত্যেকটা ড্রাইভার মানে প্রত্যেকটা মানুষ যেভাবে আইন মানে তার অর্ধেক মানে আমাদের মানুষ আমার আইন মানে না, অর্ধেক। আর অপরাধ হইলে বলবে পুলিশ কি করে, প্রশাসন কি করে। আরে ভাই আপনাকে নিজে ঠিক হন, পড়ার জন্য দৌড় দিয়েন। মনে হচ্ছে কি আমি কোনো যে আছে টানেলে আসি, ওই টানেলে মুখ, টানেল শেষ হলেই বাইরে বের হবো। কিরকম লাগছে আমার কাছে। আমাদের টানেল শেষ পর্যায়ে। ধীরে চলুন, দুর্ঘটনা প্রবল এলাকা। হ্যাঁ বলে কি, এই যে আমাদের টানেল শেষ। তো আমরা এখন বর্তমানে আছি বোয়ালখালী চৌরাস্তা। 40 কেজি ওজনের শাপলা মাছ পাওয়া গেছে। মধুখালী এক রাস্তা, মধুখালী বাজারে এক রাস্তা বেলে থেকে নওপাড়া যাবো। হ্যাঁ এখান থেকে একবার মধুখালী চলে যাবে, বুঝলেন? আমরা এখন এই মেন রোড দিয়ে যাবো, মেন রোড থেকে কাজটা পুরো পাবে না, কি বাজার থেকে পাবে কি এক রাস্তা মধুখালী মনে করে স্ট্যান্ডে উঠছে। ওখানটা ওই রাস্তাতেই সোজা কতদিন মনে করেন মাঝখান দিয়ে বিশ্ব রোডে যাই আমরা মধুখালী যাবেন, তাও দেখতে পারেন। একটু ভুল হবো না, ভুললে হবে। হ্যাঁ এবার শর্টকাট বলে আপনার একবারে নওপাড়ার ভিতর দেখে, নওপাড়ার ভিতরে ভিতর থেকে মনে করেন মধুখালী যত 4-5 কিলো রাস্তা পড়বে। রাস্তা ভালো, রাস্তা ভালো, এরকম ভিআইপি রাস্তা পুরো জায়গা নওপাড়া দিয়ে বাইরে ঢুকি। নওপাড়াতে সুদা না না, এই রাস্তা থেকে নওপাড়া, এই রাস্তা থেকে এই যে মহিলা কলেজ মনে করেন আমি তো 1 কিলো করি আর আমার যদি পোস্ট করি করলাম। আপনি 3 বেলা পোস্ট করেন, কোন কি
আমার বলছেন কোন ঠিক ঠিকানা নাই, আমার কোন ঠিক ঠিকানা নাই। যখন মানে কন্টেন্ট তৈরি করতে তখন দেই না, না করলে দেই না। বাবারে আপনি এত পোস্ট করেন বাবারে, ডেইলি 4টা মানে মাসে 112টা 120টা, আমি মাসে মানে আমি 60টা করি না। এই যে ঢাকা রয়েছে বুঝছেন, এলাকা কোন দিকে কালে দিলাম, কেউ তো নাই। বাবু রাজবাড়ি, হ্যালো চাচা ডাইন দিকে ডাইনে ডাইনে যাবে, ডাইন দিকে যা। আচ্ছা এরিয়াতে খারাপ দিকে জিজ্ঞাসা দিবি, হ্যাঁ জানবো না কি জানে। রাজবাড়ি যাবো কোন দিকে? না না এদিকে দেখ গাইগুলো আছে দেখেন। হ্যাঁ কি জানি বাপ। এখন শুধু দিকে তো রাজবাড়ি বালিয়াকান্দি, আর কোনো দিকে আছে? বালিয়াকান্দির পথ সবাই কয় ঢাকার আইলাম তো ঢাকা থেকে। এটা মানে মেন আমাদের ভিতর দিয়ে বুঝছেন, আমরা ভিতরে ঢুকলাম না, এটা মানে মেন রাস্তা। এই হচ্ছে গ্রামের রাস্তা। সুবহানাল্লাহ, কত সুন্দর। মোটামুটি ঢাকার মতো সুন্দর গ্রাম দেশে পাওয়া যেত না, যেহেতু আমি গ্রামে থেকে যেতাম। এই জিনিসটা বৃহত্তর রাস্তার মধ্যে এগুলো দিয়ে রাখে, যদি অ্যাক্সিডেন্ট ঘটে তাহলে দায় বাই কে নিবে? আমার ভাইয়ের বাইকে মোবাইল স্ট্যান্ড না থাকার কারণে মানে গুগল ম্যাপটা লাগাতে পারিনি, সেখানে অনেক দেরি হচ্ছে। মানে 150 কিলোমিটার রাস্তা আমরা 180 মতো পার হয়ে গেছি, এখনও পৌঁছাইনি। বুঝলেন কী অবস্থা আমাদের। এই এলাকার ধরুন যে শহরের বিভাগ ফরিদপুর, হ্যাঁ, আর এই এলাকার জামালপুর বাজার। জামালপুর বাজারে ফরিদপুরের ভিতরে জায়গা নাম আছে না? ও হে ও আমি তো আনতে চাই কি রে, না তাই তো কি রে, একই জায়গা দিলাম কি লিখে ফরিদপুরের ভিতরে জামালপুর বাজার, বাজারটার নাম জামালপুর বাজার। ও বুঝছি। বালিয়াকান্দি আরো 10-11 মাস্টার মাইন্ড। জায়গা। হ্যাঁ নাপতে না ওই যে বাজার। খালেদ গান হয়তো একটি কলিমিয়া। তো আমরা এখন আছি বালিয়াকান্দি সরকারি কলেজ রাজবাড়িতে। মানে
এটা হচ্ছে সেই কলেজটা। তো আজকে শুক্রবারের কারণে বন্ধ। আসসালামু আলাইকুম। তো দেখি যদি সময় পাই তো অবশ্যই কালকে এখানে আসবো, আর যদি সময় না পাই তাহলে কিছু করার নাই। চলুন তাহলে যাওয়া যাক। এখন আগে আমাদের একটা হোটেল নেওয়া লাগবে, বাড়ির কাজ পরে। রঙের মতো না ঘড়িটা লাগানো বাংলা কোনটা কোনটা এই যে টং বললে আমি মন তো দেখি নাই মিয়া। ওই যেটা লেখা কই টংঘর। আমরা মূলত ঢাকা থেকে যার জন্য এসেছি, মানে যার সাথে দেখা করতে আসছি, এটা তারই দোকান, তারেক ইসলাম ভাইয়ের দোকান এটা। তো আমরা আগে প্রথম টুকটা খাওয়া দাওয়া করবো, তারপর তার বাসা যাবো। চলুন তাহলে যাওয়া যাক। মুরগি মুরগলাম ও ফাইন, চমৎকার চমৎকার চমৎকার। খুব তড়িৎ গতিতে আপনি খাবার রেডি করে দিলেন, আলহামদুলিল্লাহ। যাক, আসলে রিজিকের মালিক রাব্বুল আলামিন, উনি রিজিকের রাত রেখেছেন আপনার জন্যে, আপনি ততটুকুই পাবেন, তার চেয়ে বেশি কখনো সম্ভব না। আমার সামনে চলে আসছে এই তারিকুর রহমান ভাইয়ের মোরগের বিরিয়ানি। আমি খেয়ে দেখি এটার টেস্ট কীরকম। ওকে, ভালো থাকবেন ভিউয়ার্স। সোজা না? আসলে নেট দুনিয়া আর বাস্তব দুনিয়ার মধ্যে অনেক পার্থক্য। নেট দুনিয়া ভাইকে চিনে না এমন কেউ নেই, কিন্তু তার এলাকায় তার বাসার সামনে আমরা আসছি, তারপরেও কেউ তাকে চিনছে না। তোর এটা কাপে না না, এই একটা প্লাস পয়েন্ট। আমরা তো খাইতে পুষ্কুনির পার মানে তুই যাই তো প্লাস পয়েন্ট রে। এই জিনিসের তো জীবনে দাম কত রয়েছিল এটার? 40। 1 লাখ টাকা ইনকাম হইলে প্রথমে এটা কিনবো। আমাদের ইনকাম ছিল তো অনেক কিনতে। হ্যাঁ, আমাদের ইনকাম ছিল তো অনেক কিনতে। এটা তো গেলাম, ইনকাম দিয়ে তো কিনতে হবে। আমরা তো শেষ পাতায় চলে ভাই। নুরু চেয়ারম্যানের বাড়ি কোনটা? নুরু চেয়ারম্যান ফালাই আইছি, ফালাই আসছি। তারিকুর রহমান ভাই বারেসা যাবো আমরা। তারিকুর রহমান ওই যে টং ঘরের মালিক রকি। রকি ভাই 3 তলা বাড়ি করলো। যাক, আলহামদুলিল্লাহ, অবশেষে আমরা তারিকুর রহমান ভাইয়ের বাসা পেয়েছি। তো ভিডিওটি আপনার কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।